হুমায়ুন আজাদ একসময় সাহিত্যের নামে চরম অশ্লীলতা প্রচার করে আলোচনায় উঠে আসেন। 2004 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার উপর রহস্যজনক ঘাতকের দল চাপাতি নিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করলেও তিনি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান। পরবর্তীতে তিনি জার্মানিতে চলে গেলে আগস্ট মাসের এক রাতে পার্টি থেকে ফেরার পর নিজ অ্যাপার্টমেন্টে মারা যান। জনশ্রুতি রয়েছে যে পার্টিতে অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যালকোহল ওভারডোজ হয়ে তিনি মারা গিয়েছেন এবং এ কারণে জার্মান সরকারের দেওয়া পোস্টমর্টেম রিপোর্ট তার পরিবার কখনোই প্রকাশ করেনি। তার বিভিন্ন বই যেমন নারী, পাকসাল জমিন সাদবাদ মাত্রাতিরিক্ত অশ্লীলতার অপবাদে দুষ্ট হলেও বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল ও ধর্মবিদ্বেষী সাম্প্রদায়িক মহলের কাছে তিনি গুরুর মর্যাদা পেয়ে থাকেন। সম্প্রতি ফেসবুকে নর্থ আমেরিকা প্রবাসী একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হুমায়ুন আজাদের লেখা সাহিত্য সমালোচনা প্রকাশ করেন। এই সমালোচনায় বেরিয়ে পড়েছে যে হুমায়ুন আজাদের নামকরা বইগুলো প্রকৃতপক্ষে বিদেশি লেখকদের লেখা বইয়ের হুবহু নকল। এ লেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগগুলোতে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে দেশ বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাহিত্যিক ও সামাজিক ব্যক্তিত্ব এ প্রসঙ্গে লিখেছেন। এর বিপরীতে হুমায়ুন আজাদের ভক্তদের লেখাও অব্যাহত রয়েছে, যদিও তাদের লেখাতে পাল্টা যুক্তির পরিবর্তে মূলত গালিগালাজ এবং ফাঁপা চিৎকারই ফুটে উঠেছে। বিভিন্ন লেখার প্রমাণ অনুযায়ী দেখা যায় হুমায়ুন আজাদের লিখিত শিল্পকলার বিমান বিকরণ বইটি আসলে বিশ্ববিখ্যাত স্প্যানিশ দার্শনিক হোসে অর্তেগা ই গ্যাসেতের বই দ্য ডিহিউম্যানাইজেশন অফ আর্টস অ্যান্ড আদার অ্যাসেসের হুবহু নকল। বাক্যতত্ত্ব বইটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং তার বিখ্যাত অথবা কুখ্যাত নারী বইটি বিখ্যাত নারীবাদী তাত্ত্বিক কেইট মিলেটের বই সেক্সুয়াল পলিটিক্সের লাইন বাই লাইন হুবহু অনুবাদ। আজাদের বইগুলো প্রকাশের পরপরই চুরির অভিযোগ উঠলে তিনি তার বইয়ের পরের এডিশনগুলোতে কিছু পাতা এদিক সেদিক করে নকলের অভিযোগ ধামাচাপা দেন, তবে তাতে কাজ হয়নি। ভারতীয় ভাষাতাত্ত্বিক মিলন নাথ 1989 সালে প্রবন্ধে লিখে প্রমাণ করে দেন যে আজাদের বাক্যতত্ত্ব বইটি মূলত সুনীতি কুমারের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইয়ের লাইন বাই লাইন অনুবাদ। তখন এ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় বইটির প্রকাশক বাংলা একাডেমিকে উকিল নোটিশ পাঠানো হলে বাংলা একাডেমি বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেয়। এছাড়াও আজাদের জলপাইয়ের রঙে অন্ধকার বইটি পাকিস্তানি লেখক তারিক আলীর ক্যান পাকিস্তান সার্ভাইভ, নিবিড় নীলিমা বইটি তারিক আলীর দ্য স্ট্যালিনিস্ট লিগ্যাসি, আমার অবিশ্বাস বইটি ব্যাট্রান্ড রাসেলের ওয়াই আই এম নট আ খ্রিস্টান অ্যান্ড আদার অ্যাসেস এবং ইবনুল ওয়ালরাকের দ্য অরিজিনস অফ কোরআন বইগুলো থেকে ভাবানুবাদ করে চুরি করে মেরে দিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যে পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে গেছে। প্রখ্যাত লেখক আহমেদ সফা 1998 সালে এ প্রসঙ্গে লেখেন, একবার হুমায়ুন আজাদ ভাষা বিজ্ঞানের ওপর থান ইটের মতো প্রকাণ্ড একখানা কিতাব লিখে বাংলা একাডেমি থেকে প্রকাশ করলেন এবং যত্রতত্র বুক ফুলিয়ে বলে বেড়াতে লাগলেন যে আমার সমান ভাষা বিজ্ঞানী বাংলা ভাষায় কশ্চিনকালেও আর একজন জন্মাননি। তার অনতিকাল পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মিলনকান্তি নাথ নামে আরেকজন অধ্যাপক প্রবন্ধের পর প্রবন্ধ লিখে অকাট্য প্রমাণ হাজির করে দেখালেন যে হুমায়ুন আজাদের এড হাউস বইটা আগাগোড়াই চৌর্যবৃত্তির ফসল। ওই রচনা যারা পড়েছেন তারা বাংলা একাডেমির কাছে কৈফিয়ত চেয়ে বসলেন, আপনারা এমন একটি বই কেন প্রকাশ করলেন যার আগাগোড়া চৌর্যবৃত্তিতে ঠাসা। বাংলা একাডেমি হুমায়ুন আজাদের বই বাজার থেকে প্রত্যাহার করে নিলেন এবং বিক্রয় বন্ধ করলেন আর হুমায়ুন আজাদের কাছে ব্যাখ্যা দাবি করলেন। আপনি দায়িত্বশীল ব্যক্তি হয়েও কেন আগাগোড়া একটি নকল গ্রন্থ বাংলা একাডেমিকে দিয়ে প্রকাশ করিয়ে একাডেমিকে বিব্রতকর অবস্থায় ফেললেন? মেহেরুন রুনি, বিডি ওয়াচ, ডেস্ক রিপোর্ট। এদিকে হুমায়ুন আজাদের চৌর্যবৃত্তির পাশাপাশি মোহাম্মদ জাফর